চলে আসছে। জি, enrollment brought to emergency department with total body surface area one has a life হ্যাঁ ই না নাকি হওয়ার কথা। ঠিক আছে, এটা ট্রু, এটা ট্রু। এইতে কোনো কনফিউশন নাই। না, বাকিগুলো সম্পর্কে একটু কমেন্ট করে নেন। কিন্তু ভাইয়া এটা তো কোশ্চেন আছে রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট অফ বার্ন। ঠিক আছে, এটা তো অ্যাসেসমেন্ট অফ বার্ন ইজ অলসো পার্ট অফ ম্যানেজমেন্ট। বার্ন অ্যাসেসমেন্ট তো পার্ট অফ দ্য ম্যানেজমেন্টই তো, তাই না? আমার মনে হচ্ছে বি নাম্বারটা, বাকিগুলো বলতে পারতেছি না, কিন্তু বি নাম্বারটা মনে হচ্ছে ভুল, কারণ এসকারোটমিটা হচ্ছে আমার ইমিডিয়েটলি করতে হবে। না 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 না, এসকারোটমি ইমিডিয়েটলি করতে হবে, কিন্তু এসকারোটমি মানে should not be performed until patient is assessed in burn unit. হ্যাঁ, এটা ট্রু। না, should not be assessed. এসকারোটমি আমরা করি যখন এসকার ফরমেশন হয়, মানে এসকার মানে আবার বুঝেন, এসকার হয়েছে কিন্তু এসকার অর্গানাইজ না হওয়া পর্যন্ত আমি এসকারোটমি করি না, সাধারণত 2 থেকে 3 দিন পরে করি। আমরা ওই লাইনটা দেখাবো, ঠিক আছে? ওই লাইনটা আমরা দেখাবো একটা প্লিজ। স্কারোটমি যখন অর্গানাইজ ম্যাচিউর হবে তখন আমরা ম্যাচিউর স্কারোটমি করব, মানে বার্ন হয়ে এসেছে, এটা এখন রেস্ট্রিকশন করছে কি করছে না আমি সাথে সাথে কেটে দিব তা কিন্তু না। বুঝতে পারছি আমি কথাটা? বার্নের অ্যাসেসমেন্ট করলেই কিন্তু স্কারোটমি মানে স্কার ফর্মেশন হচ্ছে, মানে এখনো ম্যাচিউর হয়নি, আমি স্কারোটমি করে ফেলবো না, আমরা দেখাচ্ছি ওই কারণে এটা। 1 মিনিট। তারপর হচ্ছে fluid regeneration should be commenced only after accurate assessment of the total body surface area of the burn. এটা বলবো না তো, fluid regeneration শুরু করে দিব, প্রয়োজন লাগলে সেটাকে অপটিমাইজ করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কি বলছে ভালো বুঝতে পারছি না। আর এটা নিয়ে ইন্টারনাল শুড নট বি সিকিউরড থ্রু বার্ন স্ক্রিন, এটাও কিন্তু ট্রু। আইভি অ্যাক্সেসটা আমি বার্ন স্কিন দিয়ে চাই না, হ্যাঁ আইভি অ্যাক্সেস চাই আমি হেলদি স্কিন দিয়ে, বার্ন স্কিন দিয়ে, এটাও কিন্তু ট্রু। দেখেন, লেদারি হোয়াইট অ্যাপিয়ারেন্স ইজ সাজেস্টিভ অফ ফুল থিকনেস বার্ন। লেদারি হোয়াইট অ্যাপিয়ারেন্স, হোয়াইট থাকে লেদারি থাকে ফুল থিকনেস বার্নে, কারণ ওই যে আমার লেদারি হোয়াইট এর ইয়াতেও যে ডার্কার মানে রেডার, রিলেটিভলি রেডার হয়, লেদারি হোয়াইট ফুল থিকনেস বার্নে পাই। তারপরে আইভি অ্যাক্সেস শুড নট বি সিকিউরড থ্রু বার্ন স্কিন, এটাও টু, কিন্তু এক নাম্বারটা নিয়ে কোনো কনফিউশন নেই ভাই। 70% টোটাল বডি সারফেস এরিয়া, 70% টোটাল বডি সারফেস এরিয়া আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মানে কিন্তু তবু আমি এটা প্রেফার করব না, না পেলে তো আমি দিবই, কিন্তু এটা প্রেফারেবল না, এটা অ্যাকচুয়ালি প্রেফারেবল না, আমি চাই না, আমি প্রেফার করব আনবার্ড স্কিন দিয়ে আইভি অ্যাক্সেসটা, কিন্তু যদি নিতান্ত না পাওয়া যায় আমি যেখানে পাবো সেখানে একটা আইভি অ্যাক্সেস দেব, মানে আমি কনফিউজ। তারপরে বাউন্ডে স্কিন দিয়ে দিলে তো আবার পরে ড্রেসিং টেসিং তো অনেক ঝামেলা না। হ্যাঁ, মানে আমি চাই না, আমি সবসময় হেলদি চাই, কিন্তু 70% বার্ন, 70% বার্ন, ঠিক আছে? লাইফ থ্রেটনিং ইনজুরি আছে সেইখানে আপনি মানে অ্যাক্সেস পেলে আমি শিওর না, এটাই দেই নাকি এটা এটা দেই ভাইয়া, এই তো আমরা শিওর করে আজকে 5টা দেখি ওরা কি বলে, দেখি ওরা কি বলে, এটাই দেখি। এক্সপ্লেনেশনটা কি বলেছে যে leathery white or charred black appearance is suggestive of full thickness burn. Endotracheal tube should be cut to desired position. বলছে যে if patient requires intubation following burn injury, the correct size of endotracheal should be selected to negate the need for cutting of the endotracheal. মানে আমি adequate সাইজের দিব, কাটাকাটি করে কোনো কিছু করতে যাব না, ঠিক আছে? Ischiotomy should not be performed until patient is assessed. এখানে যেটা বলছে skin inelastic এবং canalic tourniquet. If circumcision they can cause redness. Therefore, emergency ischiotomy may be indicated in immediate. So, be performed. Transplant specialist burn unit. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যদি আমি এসকার কোন এই ইয়া পাই, কি বলে, আচ্ছা জি, এসকার পাই,
ইস্কার যদি পাই যেটা রেসপিরেটরি কম্প্রোমাইজ করছে আমি ইস্কারটমি করে দিব। ভাই কার্ডিওভাস্কুলার ওই কম্প্রোমাইজ একটা করছে। হিন্ট কিন্তু দিছে ভাই, ওই 70% বইলাই বলে দিছে আর কি, তো হ্যাঁ দেখা হ্যাঁ যায় চেস্টও ইনভলভ হতে পারে, ওকে এই ওকে কারণে হয়তো। আচ্ছা। আর আমরা এটা যেটা বলছিলাম ফ্লুইড ডিউরেশন, ইট মাইট বি ডিফিকাল্ট টু অ্যাকুরেটলি এস্টিমেট টিবিএস এ। হ্যাঁ, বড় এরিয়া বার্ন ঠিক কত পার্সেন্ট, 70%, 30%, এটা বোঝা কঠিন। যে কোনো ক্ষেত্রে যদি আপনি 15% উপরে বার্ন দেন, দেখেন ঠিক আছে, এটাই তো একটা ইন্ডিকেশন যে ফ্লুইড লাগবে। ফ্লুইড লাগবে সিদ্ধান্তে আসছেন, আপনি ফ্লুইড শুরু করে দেন। ঠিক আছে, ফ্লুইড শুরু করার ক্ষেত্রে আচ্ছা এখানে একটা এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন আছে বার্নের, এটা কি দেখেছেন? এটা খুব সুন্দর দিয়েছে এই জায়গাটা বিল্লাহ, একটু বুঝেন। আপনার বার্নে ফ্লুইড লাগবে কি লাগবে না সেটা, মানে ফ্লুইড অ্যাডিকুয়েট আছে কিনা কিভাবে বুঝবেন? যে আপনি ফ্লুইড দিলেন, ধরেন এই যে পার্কল্যান্ড ফর্মুলা শুরু করে বা আপনি এটিএলএস শুরু করে ফ্লুইড দিলেন, ঠিক আছে, ফ্লুইডটা অ্যাডিকুয়েট আছে কিনা কিভাবে বুঝবেন? ইউরিন আউটপুট দেখবো ভাই। ইউরিন আউটপুট দেখবো, এক্স্যাক্টলি ইউরিন আউটপুট দেখবো। এই যে মনিটরিং রিসাসিটেশন, আমি চাই যে এতটুকু ফ্লুইড অ্যাডাল্টে, চাইল্ডে আর একটু বেশি, চাইল্ডে হচ্ছে 1.0 থেকে 1.5 এটা আছে, ঠিক আছে। ধরেন আমার দিলাম পার্কল্যান্ডে 8 ঘন্টায় যেটা ফ্লুইড চ্যালেঞ্জ দেওয়ার কথা সেটা হচ্ছে না, তখন আমি কি করব? ফ্লুইড বাড়িয়ে দিব। কতটুকু বাড়িয়ে দিব? এই যে ইনক্রিজ বাই 50%, যদি এইটুকু না থাকে, ঠিক আছে, দ্য ইনফিউশন শুড বি ইনক্রিজ বাই 50% হিসেবে ইনফিউশন বাড়িয়ে দিব। ঠিক আছে, 2 লিটার করে দিচ্ছিলাম 4 মানে 3 লিটার করে দিব, ঠিক আছে, মোদ্দা কথা। তারপরেও হচ্ছে না, ঠিক আছে, তখন আমি কি করব? একটা ফ্লুইড চ্যালেঞ্জ দিব, না 10 ml পার কেজি বডি ওয়েট শুড বি গিভেন, মানে বোলাস ডোজ অফ, এটা একটা বোলাস ডোজ দিয়ে দিব। ঠিক আছে, ধরেন আমার এই পেশেন্টের ওজন কত ছিল, সরি, পেশেন্টের ওজন কত ছিল, আমি 70% মনে নেই। কিছু বুঝতে পারতেছি না। পেশেন্টের ওজন ধরেন দেন, ধরেন এটা 60 কেজি ওয়েট ছিল, ঠিক আছে, 60 কেজি ওয়েট হলে আপনি প্রথম 8 ঘন্টায় কতটুকু ফ্লুইড দিবেন? আচ্ছা 60 কেজি 60 কেজি পেশেন্ট, 1200 মোটামুটি 70% এর মতো বার্ন, আপনি তো অ্যাকুরেটলি মাপতে পারছেন না, এদিকে কম বেশি তো থাকতে পারে, 60 to 70%, তো আপনি ধরেন 60 ধরে দিয়ে দিচ্ছেন, তো 36 36 লিটার ফ্লুইড আপনি, মানে 3.6 লিটার ফ্লুইড আপনি দিবেন 8 ঘন্টার মধ্যে। এখন দেয়া শুরু করছেন, দেখতেছেন যে এতটুকু ফ্লুইড আসতেছে না, মানে এতটুকু ইউরিন আসতেছে না, তখন আপনি কি করবেন? 36 এর অর্ধেক আরো 1800 দিয়ে দিবেন, তারপরেও আসতেছে না, তখন আপনি, পেশেন্টের ওজন কত ছিল? 60, মানে আরো 600 একটা বুলাস ডোজ দিয়ে দিবেন। এভাবে করে ফ্লুইড দিতে হবে, মানে অ্যাকুরেট মেজারমেন্ট না রাখলেও ফ্লুইডটা আপনি দিয়ে দিবেন। আর যদি কখনো দেখেন ইউরিন আউটপুট 2 ml পার কেজি বডি ওয়েটের উপরে হয়ে যাচ্ছে, তাহলে ফ্লুইডটা কমিয়ে দিবেন, এরকম করে কমাতে ফ্লুইডটা দিয়ে দিতে হবে। এই কথাটাই ওরা এখানে বলেছে যে যে ফ্লুইডটা মানে একদম অ্যাকুরেট মেজারমেন্টের জন্য ওয়েট করব তারপর ফ্লুইড দিব না, আমি 15% উপর হলে ফ্লুইড শুরু করে দিব, তারপর এটা ইউরিন আউটপুট দেখে দেখে অপটিমাইজ করব আর কি ভাই। হ্যাঁ, আর এটার ব্যাপারে যেটা বলেছে যে এই যে সিকিউর, এইটাই বলছিলাম আর কি, যে এটা ভুল এই কারণেই, আমি অবশ্যই এটা প্রেফারেবল, ঠিক আছে, এটা প্রেফারেবল, ঠিক আছে, আমি আনবার্ন স্কিন চাই, কিন্তু 70% এর মতো এরিয়া হয়ে গিয়েছে, ঠিক আছে, তো এটা আমার লাগবেই। যদি বেশি ঝামেলা হয় আমি মানে বার্ন স্কিনেই দিয়ে দিব, ঠিক আছে, এটা প্রেফারেবল কিন্তু নট ম্যান্ডেটরি। 70% বার্ন আমি যত দ্রুত সম্ভব একটা ফ্লুইড অ্যাক্সেস করব, ওইটা লাগলে পরে চেঞ্জ করে ফেললাম, পরে আরো বেটার অ্যাক্সেস করলাম, কিন্তু আমার আইভি ফ্লুইডটা দেওয়াটা খুব দরকার, ঠিক আছে। এবং এইসব জায়গায় লাগলে যে ভেনাস কাট ডাউন করে যেভাবে হোক আমি দ্রুত একটা ভেনাস অ্যাক্সেস নিয়ে নেব, ঠিক আছে। সুন্দর সুন্দর প্রশ্ন ভাই এগুলো, এরকম করে সুন্দর সুন্দর প্রশ্ন কেউ করে না, তারা সব র্যান্ডম ধুমধাম করে প্রশ্ন করতো। 1 মিনিটে এত কিছু চিন্তা করে আনসার করা আরে এরপরে পারবেন ভাই, দেখেন এরকম চিন্তা করার কোয়েশ্চেন যেরকম থাকবে, যারা কোয়েশ্চেন গুলো করেন, ঠিক আছে, আপনার সবগুলো প্রশ্ন কিন্তু এরকম, কিছু কোয়েশ্চেন থাকবে এই যে যেমন 2% বার্ন, ঠিক আছে, ওইটা প্রশ্ন পড়তেই যতক্ষণ উত্তর আপনি সাথে সাথে জানেন। কিছু প্রশ্ন থাকবে যেগুলি হচ্ছে আপনি আনসার সাথে সাথে জানেন অথবা জানেন না, যে এটা আমার কোনো ধারণাই নেই, ঠিক আছে, এরকম চিন্তা করার একটা প্রশ্ন থাকবে, স্যাররা ওই কম্বিনেশন করেই কিন্তু দেন, ঠিক আছে, যে জানে পড়াশোনা করছে সে 2 ঘন্টায় সবগুলো আনসার করতে পারবে, এই প্রিপারেশন নিয়েই দেন আর কি। তবে একটু হার্ড অ্যাপ্রোচে থাকতে হয়, ওইটা নিয়ে আমরা পরে টেস্ট আমরা ট্রাই করবো, মক টেস্ট দিব, তখন ঠিক হয়ে যাবে ভাই, মক টেস্ট গুলো প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ওই দিনও এই ইয়াটা দেখেছিলেন ভাই, আপনাদের দেখায় একটু কাইন্ডলি, পাস টেস্টের মধ্যে, না পাস টেস্টের মধ্যে, মানে যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে ঢুকেন, ঠিক আছে, পাস টেস্টে কিছু জিনিস পাবেন। পাস টেস্টে এখানে এই যে কিছু এই যে পডকাস্ট আছে, হ্যাঁ,
পডকাস্টের মধ্যে কিছু ওই যে ওদের ইনস্ট্রাকশন দেয়া আছে, ওইখানে এই যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু অডিও আছে, ভিডিওগুলি দেখতে পারি না কিন্তু অডিওগুলি দেখি, অডিওগুলি শুনেন, ওইখানে যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে সময় কি করব না করব, এবং ওখানে স্পষ্ট করে বলছিল মানে আপনি পরীক্ষা দিয়ে দেখবেন একটা গুড নাম্বার অফ পিপল আছে, নেগেটিভ মার্কিং নাই, একটা গুড নাম্বার অফ পিপল আছে যারা সব আনসার না করে বের হয়ে আসতেছে। বুঝছেন আমার কথাটা? হ্যাঁ 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 ভাই। বেশি তাড়াহুড়াও না, আবার খুব রিল্যাক্স মুডেও না, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষা একটা অনেক বড় ভাইটাল ইস্যু ভাই। আচ্ছা নিউজ আমরা সামনের দিকে যাই। আবার অনেক মানে কয়েকজন সিনিয়র বললো যে হচ্ছে লাস্টের লাইনটা আগে পড়ার জন্য ভাই কোশ্চেনের। ঠিক আছে, এটা মানে Last ওইটার line টা ব্যাপারেও পড়তে। কিন্তু বলছে মানে কোয়েশ্চেনকে কে কিভাবে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে? এটা অনেক রকম ইয়া আছে। মোদ্দা কথা আপনি যদি এমআরসিএস দেন কিছু খরচ করতে হবে, তার মধ্যে একটা খরচ হচ্ছে কোথাও বসে কিছু পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস। আপনার জন্য লাস্ট লাইন আগে পড়লে সুবিধা না ফার্স্ট লাইন আগে পড়লে সুবিধা, কোয়েশ্চেন সিরিয়ালি দাগলে সুবিধা না গ্যাপ দিয়ে দাগলে সুবিধা, এই প্র্যাকটিস গুলো আপনি এমআরসিএস করার আগে অবশ্যই করে নেবেন। বুঝলেন? পরের কথা বলবো আপাতত দেখি। জি ভাই। হ্যাঁ, এটা কি এ হওয়ার চান্স আছে, এ অথবা ই। এ কেন বললেন? আইডিয়াল ফ্লুইড কোনটা বার্নার জন্য? নরমাল স্যালাইন। না, হার্টম্যান রিঙ্গার্স Hartmann ল্যাক্টেট। হার্টম্যান তো ও আমাদের রিঙ্গার্স শরীরে আমরা ল্যাকটেট আছে। রিঙ্গার্স ল্যাক্টেট ল্যাকটেট আছে। বার্নার। ডেক্সোস্যালাইন ইউজ করতে পারি কিন্তু ডেক্সোস্যালাইন ইউজ করব না। ডেক্সোস্যালাইন হাইপোটোনিক ফ্লুইড আমি ইউজ করব না। টিস্যু ডিমা আরো আচ্ছা। বাড়াবে। টিস্যু ডিমা বাড়াবে। রিঙ্গার্স ল্যাক্টেট আইডিয়াল ফ্লুইড। শেষ। সরি। রিঙ্গার্স ল্যাক্টেট আইডিয়াল ফ্লুইড। তারপরে এগুলো তো নিয়ে কোনো কনফিউশন নাই, ঠিক আছে? না, ব্লাডার ক্যাথেটারাইজেশন আমি সব পেশেন্টকে করব না। কোন পেশেন্টকে ব্লাডার ক্যাথেটারাইজেশন করি? মনিটর করা লাগবে যাদের মনিটর fluid করা লাগলে দিতেছে অনেক। অথবা পেরিনিয়াল বার্ন থাকলে। শেষ। সব হ্যাঁ পেশেন্টকে করতে লাগবে না। যাদের আমার ফ্লুইড চ্যালেঞ্জ দিব, ফ্লুইড লোড দিব, তাদের ব্লাডার ক্যাথেটারাইজেশন লাগবে, সব পেশেন্ট লাগবে না। সেকেন্ডারি ইনফেকশন ইজ মোস্ট লাইকলি তো হসপিটাল থেকে হয়। সিউডোমোনাস দিয়ে হয় না ভাইয়া? সিউডোমোনাস আর স্ট্রেপ্টোককাস হয় তারা। ব্লাডার সরি ক্যাথেটার। দেখতেছি। ব্লাডার করে। কিন্তু এখানে আইভি ফ্লুইড দিতে হবে এরকম কি কোনো কিছু বলেছে? আচ্ছা, এখানে যে সুপারফিশিয়াল ফুল থিকনেস বার্নের কিন্তু পার্সেন্টেজ তো বলেনি ওভারল্যাপিং ভাই। আছে না? আচ্ছা, চাইল্ডের ক্ষেত্রে মানে একটু ডিফারেন্স আছে। কিন্তু পার্সেন্টেজ তো বলে নাই তো ভাই। আচ্ছা দেখি, না, এক্সপ্লেনেশন নিশ্চয়ই দিয়েছে যে 10% 20% এটা আমরা জানি। ফলোইং এ বার্ন ইনজুরি অ্যাসিড আমরা তো ফ্লুইড শিল্ড 15 জানি। বেস্ট মেজার হবেন। হ্যাঁ ঠিক আছে, এটা তো আমরা জানতাম, কিন্তু কথা হচ্ছে গিয়ে যে সবাইকে তো আমি করব না। পেশেন্ট শুড হ্যাভ বার্ন ব্লাডার ক্যাথেটারাইজেশন, মানে এটা তো একটু কেমন হলো না যে সব বার্ন ভিকটিমকে আমি ক্যাথেটারাইজেশন তো করব না। না ভাই, আমাদেরকে যখন পড়াইছিল এমবিবিএস এ আমাদের ওই প্রফেসর মানে স্যারও বলছিলেন যে পেশেন্ট আসলে ফার্স্টে ফ্লুইড দেওয়া যাবে না, ফার্স্টে তাকে অ্যাসেস করতে হবে যে তার আসলে ডিহাইড্রেশনের কোনো চান্স আছে কিনা, যেন হচ্ছে মানে তার ফ্লুইড লাগবে কিনা। এক্স্যাক্টলি, অযথা ফ্লুইড ফ্লুইড লাগলে দেওয়া আমি যাবে না। ক্যাথেটার করব, কোনো কনফিউশন নাই। কিন্তু ফ্লুইড না লাগলে আমার এখানে তো ধরেন এই যে আমি আপনাকে বলি হাতের মধ্যে ছোট্ট ধরেন 1% হতে পারে। এই মানে আমার যেটা প্রশ্ন, এই সিনারিওটাতে এটা 1% না, এরকম কি কোনো চিহ্ন আছে? এটা 1% বার্ন না। ভাই হোল অফ ও দা আচ্ছা আচ্ছা, সরি উই মিস দিস পোরশন, সরি হোল অফ দ্য ব্যাক এন্ড ফ্রন্ট অফ দ্য ট্রাঙ্ক আফটার হি has said এটা ফ্লুইড লাগবে। ঠিকই আছে উই মিস দ্য পোরশন। হোল অফ দ্য ব্যাক ফ্রন্ট অফ দ্য ট্রাঙ্ক, তার মানে এই 18 দুগুণে 36%। জি 36%, we missed it. তাড়াহুড়া করে কথা বলতে সরি। 36%, obviously this is good, right? আর secondary infection obviously pseudomonas is the first line। কোথায়? pseudomonas is the first, কিন্তু streptococcus এর কথা বেল ল্যাবে আছে। বেল ল্যাবে pseudomonas আর streptococcus এই দুটোর কথা বলছে। এবার আচ্ছা ঠিক আছে, এখানে তো স্ট্যাফাইলোকক্কাস বললো। এনিওয়েজ তো এটাই আমরা ঠিক করে নিব। ঠিক আছে, বার্ন উন্ড অ্যাবসর্ব করলে প্রথম হচ্ছে স্ট্যাফিলো, তারপর সিডো। ঠিক আছে, আর কমন organism most frequently found in burn wound are Aspergillus, Mucor আর Enterobacter, এই তিনটা। আর স্ট্যাফাইলো, সিউডোমোনাস, এন্টারোব্যাক্টার, ক্লেবশিলা, এন্ট্রোককাস, ছবি তুলে রাখি, ভুলে যাবো তো।
এই জায়গাটা একটু মনে রাখার চেষ্টা করবেন পারলে। হ্যাঁ, কমন হচ্ছে স্ট্যাফাইলো আর সিডোমোনাস, ক্যান্ডিডা হতে পারে অ্যাসপারজিলাস, আর কমনলি পাওয়া যায়, মোস্ট ফ্রিকোয়েন্টলি পাওয়া যায় এইগুলো। ঠিক আছে, মানলাম। এটা মিস করে গেছিলাম, এই একটু তাড়াহুড়ো করে দেখলেই বুঝছেন সমস্যা। না কোশ্চেন গুলো ভালো, মানে মাইন্ড হ্যাঁ, সেট কোয়ালিটি ইজ গুড, করে দেখতে হবে। কোয়ালিটি ইজ গুড, জি ভাই। মজা লাগে। 9% বার্ন আছে ওটাই যে বার্ন টু হিজ হেড এন্ড নেক, হ্যাঁ 9%। আচ্ছা ঠিক আছে, বলুন। হ্যাঁ এ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা দিল্লিতে আছে। জি, নন অ্যাক্সিডেন্টাল ইনজুরি থাকলে আমি রেফার করে দেব। যে এইটা বিল ল্যাবের মধ্যেও আছে। হ্যাঁ ভাই, একটা বক্স আছে, মিম পাঠাইছিল সকালে আমাকে। ও কিন্তু এই নাম্বারটা তো চেঞ্জড। এক ও, মিনিট দাঁড়ান, এই যে criteria for acute admission of to a burn unit, ঠিক আছে। Here inhalation burn, any burn likely to require fluid resuscitation, require surgery, burn on a significant hand, face or perineum, psychiatric social, তারপর হচ্ছে extreme of age, non accidental injury আর potentially serious sequelae like electric burn। আচ্ছা ওদেরটা একটু দেখি। ওরা বলছে হচ্ছে all burn more than 2% TBS in children and 3% in adults. আচ্ছা, all full thickness burns, all circumferential burns, any burn not healed in 2 weeks, দাঁড়ান এটা কি? Burn refer to ও আচ্ছা 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 আচ্ছা, বুঝুন কথাটা একটু, ওটা ওরা এডিশন করছে, ঠিক আছে, যে এর কমে হইলে আপনি পাঠাবেন না, ফুল কথা। ওটা তো বলছে যে হাসপাতালের ইন্ডিকেশন, ঠিক আছে, যে হাসপাতালে ভর্তি। দয়া করে এই ক্রাইটেরিয়া ফিল আপ না হলে আপনি হাসপাতালে পাঠায়েন না, রেফারাল টু ইনটু স্পেশালাইজড বার্ন কেয়ারে পাঠায়েন না, ঠিক আছে। মিনিমাম থ্রেশহোল্ড ফর রেফারাল, মিনিমাম থ্রেশহোল্ড এইটুকু না ক্রাইটেরিয়া ফিল। না না ভাইয়া, এইটা হইলে রেফার করব। আরেকবার দেখেন, এখানে একটা লিস্ট দেওয়া আছে যে ইন এডিশন দ্য ফলোইং ফ্যাক্টর শুড বি প্রম্পট ডিসকাশন উইথ কনসালটেন্ট ইন আ স্পেশালাইজড বার্ন কেয়ার সার্ভিস এন্ড কনসিডার ফর গিভেন টু রেফারাল। এই যে আমরা যেই হ্যাঁ মানে এই ধরনের ফিচার, এই যে বার্ন টু এটা, কেমিক্যাল বার্ন, কোল্ড ইনজুরি, আনওয়েল ফিব্রাইল পেশেন্ট, না আরেকবার দেখি এখানে কি বলেছে। দুইটাই রেফার করব ভাইয়া। The term they use here, the criteria for acute admission of in a burn unit, কখন আমি বার্ন ইউনিটে ভর্তি করব, এই ধরনের ক্রাইটেরিয়া থাকলে। এই যে ফ্লুইড রিসাসিটেশন মানে হচ্ছে 10% 20%, তো আমরা জানি, ঠিক আছে, 10% এবং 20%। কিন্তু ওরা বলছে এখানে আরেকটা ডিফারেন্ট টার্মস পেলাম, এটা হচ্ছে যে 2012 এর বার্ন কেয়ার ন্যাশনাল বার্ন কেয়ার রেফারেন্স গাইডলাইন অনুযায়ী মিনিমাম থ্রেশহোল্ড ফর রেফারাল ইনটু স্পেশালাইজড বার্ন কেয়ার ক্যান বি সামারাইজড অ্যাজ এটা, দিস আর দ্য মিনিমাম থ্রেশহোল্ড, ঠিক আছে। অ্যাট লিস্ট এইটুকু ফাইন্ডিং, এর মধ্যে কোনো একটা ফাইন্ডিং থাকতে হবে, এর কম হলে পারবো না। তাহলে আমি স্পেশালাইজড বার্ন কেয়ারে অ্যাট লিস্ট আমি মাত্র 2% TBS এ, আচ্ছা, in children or 3% in adults, all full thickness burn, all circumferential burns, any burn not healed in 2 weeks, আচ্ছা ঠিক আছে, এটাও লাগবে ওটাও লাগবে, ছবি তুলে রাখেন ভাই। জি ভাই। ফলোইং ফ্যাক্টর 19 নম্বর কোশ্চেন, ফলোইং ফ্যাক্টর ফ্রম ডিসকাশন, এই সব ক্ষেত্রে আমি কনসালটেন্টের সাথে কথা বলে ফেলবো। কেমিক্যাল বার্ন, কোল্ড ইনজুরি, ফিব্রাইল পেশেন্ট, চাইল্ড উইথ বার্ন, বার্ন ইনজুরি কোমরবিডিটি আছে,
criteria not met with local care and dressing as required. If burn wound changes appearance as of জানলাম, মানে ভেজাল আছে আর কি। এটা শেষ না, এটাই শেষ না আর কি। হ্যাঁ, ওদের আরো কিছু স্পেকট্রাম আছে। আচ্ছা, পারলে পড়বো, না পারলে পড়বো না, এত পড়ার দরকার নেই, বেশি পড়তে ভালো লাগে না। এতগুলা কিভাবে মুখস্থ রাখবো ভাই? না, অনেকগুলা মুখস্থ পয়েন্ট। রাখবেন, আপনি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করবেন। কমন যদি জানেন সবকিছু, ওইগুলি যদি আপনি বার্ন ইউনিটে কাজ করেন তখন ওইগুলি নিয়ে মাথা ঘামায়েন, ঠিক আছে? কিছু তো আছে আপনি জানলেন যে এর পরেও আরো অন্যান্য জিনিস আছে জানার মতো, ঠিক আছে? মানে কনফিডেন্টলি ওইটার ভিতরে ওভার কনফিডেন্ট হয়ে আনসার দিয়ে না। আপনার আনসার তো ঠিকই ছিল ভাই, বুঝছেন না? A 1-year-old child is rushed to hospital having a cup of tea. ভাইয়া ডি নাম্বারটা বোধহয় বাদ দিতে পারি আমরা, কারণ 1 বছরের বাচ্চা হ্যাঁ, বলছে। এটা বাদ। ছেলে রুল অফ বাচ্চাদের জন্য এইটা এও বাদ, কারণ বাচ্চাদের 0.5 ml কেজি পার আওয়ার হয় না, আরো বেশি থাকে না কি অ্যাডিকুয়েট হাইড্রেশন ইউরিন আউটপুট। এটা এ এইটা বাচ্চাদের হবে আমি না, 1 থেকে কারণ 1.5 চাই বাচ্চাদের তো আসলে। ইউরিন আউটপুট আরো বেশি থাকে। বাচ্চাদের 1 থেকে 1.5 চাই, মোর দেন 1 চাই বাচ্চাদের। এটাও আমরা এটা ভুল। এখন এইটা আমি যদি ফুল থিকনেস শব্দটা ইউজ না করতো নিশ্চিন্তে এটা দাগ দিয়ে দিতাম। ডার্ক লবস্টার রেড উইথ সাইড মটলিং ইজ ইন্ডিকেটিভ অফ ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন। ফুল থিকনেসটা দেওয়াতে এটা একটা ভেজাল করে গেছে। আচ্ছা, এটা একটা অপশন। কিন্তু ভাইয়া আমরা কিন্তু ওই যে আর ই একটা অপশন বললাম না, ওইটার মধ্যে ডিপ ডার্মাল অর ফুল থিকনেস লেখাটা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই ভাবছি যে এটা হবে না। ইটা অপশন বলতে পারেন আপনি যে আমি ড্যাম্প ড্রেসিং দিয়ে রাখলাম, কিন্তু আমি বার্নের ক্ষেত্রে বার্ন এরিয়াতে কোনো ড্রেসিং চাই না। আমি বার্ন ইউনিটে আসার আগ পর্যন্ত আমি ওই এরিয়াটা এক্সপোজড রাখতে চাই। আমি কোনো ওইখানে ফার্দার কোনো কন্টাক্ট কোনো কিছু তো চাই না আসলে। ভেজা কাপড় টানা টানা দিয়ে মিছানো, জাস্ট আমি সব কাপড় খুলে আমি এক্সপোজ রেখে ফুললি এক্সপোজ রাখতে চাই, তাই তো? আমি ওখানে ফার্দার কোনো কাপড় দিয়ে ঢেকে রাখতে চাই না, তো ড্যাম্প ড্রেসিং দিতে চাই না। না এটাই দেই, দেখি কি হয়। আর আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলে নিই। আয়নট্রোপস কখন লাগে? না, 5% এর ক্ষেত্রে সিস্টেমিক এফেক্ট নাই। না এত লাগবে, মানে একটু লাগবে অন্য ক্ষেত্রে। হাইপোভলিমিয়া বেশি হইছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। পরীক্ষার আগে এই মানে সমস্যা হচ্ছে অন্যটা, যে পরীক্ষার সময় এই সাহসগুলি হবে কিনা যে দিয়ে এটা, মানে ওই সাহসগুলি পরীক্ষার সময় হবে কিনা, ওই ইমোশনটা না থাকতো তাহলে পরীক্ষাটা অনেক ভালো। ধরেন 5-7 হাজার টাকার পরীক্ষা হতো, তখন আপনি ইচ্ছা মতো এইসব আনসার অনেক ভালো হতো। 80,000 টাকাটা ইমোশনালি ভ্যালুয়েবল করে দিলেই সমস্যা। হ্যাঁ ভাইয়া 80,000 টাকা হয়ে গেছে। আমি জানি না, মানে 70-80 কত এখন? আপু 70,000 হচ্ছে আপনার ফর্ম ফিল আপের জন্য লাগবে, আবার হচ্ছে ওই ফার্স্টে ফিল আপ করার জন্য আপনার এমবিবিএস সার্টিফিকেটটা হচ্ছে একবার অ্যাটেস্টেড করে আনতে হবে ব্রিটিশ কাউন্সিল থেকে, ওইখানে আবার 4,000 টাকা লাগে। 5,000 টাকা। হ্যাঁ, 4 থেকে 5,000। ওই একই 70,000 80,000 মধ্যে তফাৎ নাই আপা, একই তো। হ্যাঁ সেটাই। আর পরীক্ষা যাবেন আসবেন আছে খরচ। তারপরে আমরা ভাবছিলাম সাউন্ডের ই যদি কমে, ভ্যালু যদি কমে। আসেন সামনে আসি, কারেন্টটা বেজে গেছে। 35% no obvious signs of an inhalation is breathing in. ভাইয়া ডি কি দিতে পারবো? ডি হাউস ফায়ার ওয়াটার কি ইউজ করতে, আমার মনে হয় রানিং ট্যাপ ওয়াটার। আইস কোল্ড ওয়াটারটা বল না, বার্নার টেম্পারেচার যেটা আমি 5 টেস্টের বই পড়লাম রানিং ট্যাপ ওয়াটার 8 ডিগ্রি, 8 to 20 ডিগ্রি। আমি হাইপোথার্মিয়া চাই না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 8 to 20 8 to 20 ডিগ্রি। ভাইয়া আমার কাছে সি মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে an indication এই যে ফুল থিকনেস বার্ন কিন্তু আমরা একটা ইন্ডিকেশনের মধ্যে পড়েছিলাম।
আর আমরা ওইখানে হুম। টিবিএস এ বললাম হচ্ছে 2% আর 3%, ঠিক আছে? হুম। যে এখানে স্পেশালি 5% বলতে। এটা হইতে পারে ভাই, সি হইতে পারে। হ্যাঁ এটা সি হতে পারে। দেখি। আচ্ছা এখানে যেটা বলেছে আপনার ডি সম্পর্কে যেটা বলেছে cooled with lukewarm water, ঠিক আছে, for at least রানিং 20 ট্যাপ minutes. বলছে। আইস বা হ্যাঁ ভেরি আমিও কোল্ড, পানি ট্যাপ ওয়াটারটা এইগুলি দিলে জানি। সমস্যা কি হবে আপা? এই যে হাইপোথার্মিয়া হলে না বার্ন এরিয়াতে আরো হাইপোক্সিয়া ডেভেলপ করবে, ভেসো কনস্ট্রিকশন হবে না ওইখানে, ঠিক আছে, ওই ওই হুম। এরিয়াটাতে আরো হাইপোক্সিয়া ডেভেলপ করবে আপা। বি হবে কি ভাইয়া? আচ্ছা বাদ দেন, 2-3টা অপশন আছে, বাদ দেন। হ্যাঁ কোনটা 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 বাদ দিব? বাদ বাদ দিব? এই যে হাই ডি ভোল্টেজ বাদ দিব। টু ডি বাদ দিব, অ্যালকালোসিস, লো ভোল্টেজ লিডস টু মানে ডু নট কজ ফুল থিকনেস এই এটা। দুটো বাদ, ঠিক আছে, নাম্বার 1। হ্যাঁ আচ্ছা এ অ্যাকসেন্সে ঠিক, ঠিক আছে, যদি মায়োগ্লোবিনুরিয়া হয়, ঠিক আছে, হুম। আমি এটা তো ওই যে 50 ml পার আওয়ার, মানে এটা তো 0.5 to 1 ml পার মিনিটের মধ্যে, না দাঁড়ান, সরি 50 ml পার আওয়ার না, এটা কত বডি ওয়েট অনুযায়ী, এটা তো আসলে অ্যাবসলিউট ইন্ডিকেটর না, ঠিক আছে, আমি 0.5 to 1 ml, দাঁড়ান ভাইয়া বেলিতে 2 ml বলছে ভাইয়া, 2 ml পার কেজি পার আওয়ার। 2 ml পার কেজি পার আওয়ার, তাই তো? এক্স্যাক্টলি। তো আমি পেশেন্টের ওজন জানি না, এই এরকম অ্যাবসলিউট মেজারমেন্ট তো আমি নিব না, ঠিক আছে, ঠিক। বুঝছেন না? এটা 100 কেজির পেশেন্ট হতে পারে, 200 কেজির পেশেন্ট হতে পারে, এটা আমি এটা এইরকম অ্যাবসলিউট মেজারমেন্ট নিব না, আমি কেজিটাকে অবশ্যই কনসিডারেশন, বডির ওয়েটটাকে কনসিডারেশন নিতে হবে ফ্লুইডের ক্ষেত্রে, এটা বাদ, ঠিক আছে। এটা বাদ, এটা বাদ। এখন বি আসেন কিন্তু ভাইয়া হতে পারে ডি আর কারণ ই, ইলেকট্রিক দুইটাই সত্যি, ঠিক আছে, যে হুম। অল পেশেন্ট, এখন যেটা সহজ হিসাব, যেটা ট্রু, আমার দুই ধরনের পেশেন্ট, কিন্তু হাই ভোল্টেজ পেশেন্টের ক্ষেত্রে কার্ডিয়াক মনিটরিং আমি লাগবে, মানে অল দিলে তো সাধারণত ভুল হওয়ার সম্ভাবনা বেশি, মানে ওই সেন্সে বলছি যে হ্যাঁ 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 দিতেই হবে, there is no exception, ঠিক আছে, সবাইকে 24 ঘন্টা করতেই হবে, সাধারণত অল অ্যাবসলিউটলি এগুলি তো সাধারণত ভুল হয়, কারণ এক্সেপশন থাকতে পারে, সেই সেন্সে এটা হুম। মেবি রং। আর এটা তো ই সত্যি দিন। কথা, রেনাল ফেলিউর হ্যাঁ। ইজ এ রেকগনাইজড কমপ্লিকেশন অফ ইলেকট্রিক বার্ন। মায়োগ্লোবিন। দেখি কি বলে, ঠিক আছে। হুম। রেনাল ফেলিউর তো এই যে র্যাব্ডোমাইলাইসিস করে, এটা আমরা জানি, এইটা হচ্ছে এইটার ক্ষেত্রে যেটা বলেছে যে ফ্লুইড 100 ml পার আওয়ার, যদি আমি ওয়েট কনসিডার না করি তাহলে অ্যাটলিস্ট 100 ml পার আওয়ার আমি টার্গেট করব, ঠিক আছে। ও আচ্ছা, আচ্ছা। আর অল পেশেন্টের ক্ষেত্রে বলছে যে অ্যারাইজ ইফ অল্টারনেট কারেন্ট কার্ডিয়াক মনিটরিং ইজ ইন্ডিকেটেড, কার্ডিয়াক ডায়াগনোস, হাউএভার কার্ডিয়াক মনিটরিং ইজ নট ইকোকার্ডিয়াক নরমাল, মানে সবার ক্ষেত্রে ইকো নরমাল, ঠিক আছে, তাদেরকে করবো না। মানে সব ক্ষেত্রে আমি করব না, সহজ হিসাব, ঠিক আছে। হাই ভোল্টেজ ইনজুরিজ লিড টু মেটাবলিক অ্যালকালোসিস, এটা তো না, ঠিক আছে। লো ভোল্টেজ ইনজুরি ফুল, এটা বাদ। এটা স্লাইডিং স্কেল আনটিল হিজ ইনফেকশন ইমপ্রুভস, ওইটা হতে পারে। এগুলো তো কোনো সুযোগ না, ওরাল দিব না ইনফেকশনের মধ্যে, সেলফ মেডিকেশনের ব্যাপার নাই, ডায়াবেটিক রিভিউ করবে, ঠিক আছে, কিন্তু আমি স্লাইডিং স্কেল আনটিল হিজ ইনফেকশন ইমপ্রুভ দেখি। ওকে, স্লাইডিং স্কেলটা কি বুঝলাম না। স্লাইডিং স্কেল আপনি একদম সহজ রাখেন, আগে বিভিন্ন প্যারামিটার এত হলে এত, এত হলে এত, এগুলি বলতো, এখন যেটা বলে যে আপনি তার ব্লাড গ্লুকোজ লেভেল দেখে সেটা অনুযায়ী তার ইনসুলিন অপটিমাইজ করবেন, বাড়াবেন বা কমাবেন। একটা এটা চার্ট বেশি মনে হয়। থাকে কত হলে কত, ওইটা এটা অনুযায়ী প্রত্যেকটা দিয়ে দিতে। ইনস্টিটিউট অনুযায়ী স্লাইডিং স্কেলটা ফিক্স করে দেওয়ার কথা, কোনো ইউনিভার্সাল চার্ট না, ঠিক আছে, ইনস্টিটিউট অনুযায়ী স্লাইডিং স্কেলটা ফিক্স করে দেওয়ার কথা। মানে এক এক হসপিটালে এক একটা হবে ভাইয়া। জি, মানে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করবে, কারণ কোথাও পাম্প থাকবে, কোথাও আপনি সাবকিউটেনিয়াস দিবেন, ঠিক আছে, হুম হুম স্লাইডিং হুম। স্কেলটা ফিক্স করে দিবে ইনস্টিটিউট বা ইনফিউশন ফ্যাসিলিটিস পাম্প। অনুযায়ী।
এটা হোম ফিভার র্যাশ ম্যালেজ টক্সিক শক সিনড্রোম Toxic shock syndrome. কোন কনফিউশন? নাম Staphylococcus aureus mediated toxinal immunity, they can quickly become unwell. Temporary, typical feature of toxic shock syndrome. হ্যাঁ এখানে আইভি ফ্লুইড দিব না আইভি ফ্লুইড আমি Circumferential. দিব না, আমি পেশেন্টকে বার্ন ইউনিটে রেফার করতে চাই। আছে এখানে অ্যাডমিট টু সার্জিক্যাল ওয়ার্ড ফর অবজারভেশন অ্যাডমিট ও টু বার্ন আচ্ছা ইউনিট। আছে রেফার টু আ বার্ন ইউনিট ফ্লুইড তো অবশ্যই পেশেন্টের লাগবে, ঠিক আছে, হুম। কিন্তু দাঁড়ান, ফ্লুইড কেন লাগবে, তার এরিয়া অফ বার্ন কতটুকু? এরিয়া অফ বার্ন পেইনফুল ব্লিস্টার সার্কামফারেন্স অন দ্য রাইট ফোরআর্ম, আর্ম ফোরাম আর্ম ফোরআর্ম, এবং কি 9%. বার্ন টু হিজ ফেস 10%, তাহলে অ্যাডাল্ট 20% এর কাছাকাছি না, 10 আর 20 তো, বাচ্চাদের 10, অ্যাডাল্টের 20, 20 অ্যাবসলিউটলি জরুরি না, ঠিক আছে, লাগতে পারে কিন্তু অ্যাবসলিউটলি জরুরি না। কিন্তু ওইটা বাদে একটা বড় সিগনিফিকেন্ট ফাইন্ডিংস আছে, সেটা হচ্ছে এই যে সুট ইন হিজ নস্ট্রিল। সুট জিনিসটা কি? এয়ারওয়ে বার্ন। স্মোকের মধ্যে থাকে আর কি, যে এগুলো সুট পার্টিকেল গুলো। সুট পার্টিকেলটা কি আমার লোম পুড়ে গেলে ওই পোড়া লোমের যে কালো কালো অংশটুকু, ওইটাকে সুট বলি আমরা। এটা এয়ারওয়ে বার্ন ইন্ডিকেট করে। এয়ারওয়ে বার্ন আছে, আমি পেশেন্টকে রেফার করে দিব। আইভি ফ্লুইড রেফারেন্স, এটা তো প্রশ্ন ওঠে না, এটাও প্রশ্ন ওঠে না, সার্জিক্যাল ওয়ার্ডেও নিব না, এয়ারওয়ে বার্ন আমি পেশেন্টকে রেফার করে দিলাম বার্ন ইউনিটে, ঠিক আছে। সার্কামফারেন্সিয়াল এরিয়া আছে, আরো ইন্ডিকেটর রাইট পামে আছে, এই যে এটাও কিন্তু মানে এই যে বার্ন ইন হ্যান্ড, পাম, পেরিনিয়াম, ইন্ডিকেটর ফর রেফারাল টু বার্ন ইউনিট। সার্কামফারেন্সিয়াল বার্ন মানে আমার এটাও ইন্ডিকেটর। ডিপ বার্ন আমরা এখানে আমরা ইয়াতে পেয়েছি, ডিপ বার্ন ইজ অ্যান ইন্ডিকেটর, সুটটাও ইন্ডিকেটর। দেখি এইখানে, ও আচ্ছা, এটা হচ্ছে দিস ইজ আমেরিকান কলেজ অনুযায়ী এটা আল্লাহ বার্নের রেফারেলের এতগুলি, ভাবছিলাম ওই একটা পড়লে হয়ে যাবে, মানে অনেকগুলি লাগবে। এগুলো ভাইয়া দেখে রাখবো, মনে রাখা সম্ভব না ভাই সব হাসপাতালে পাঠিয়ে দেবেন, একটু থেকে একটু ভেজাল হলে হাসপাতালে পাঠিয়ে দেবেন, বার্ন ইউনিটে পাঠিয়ে দেবে, স্পেসিফিক বার্ন ইউনিট যদি অপশন থাকে। আসেন দেখেন, black and guilty post hospital for right hand anterior trunk কি আছে কি নাই? আছে এটা anterior and posterior right arm including her right hand, right arm এ আছে, right hand এ আছে, right leg এ আছে, painful blister over the anterior trunk 9% এটা। trunk মানে 9% কেন, anterior trunk মানে কত? 18 18 anterior ও trunk আচ্ছা, ব্যাক সাইড না anterior trunk এ abdomen আর এই চেস্ট এর কথা বলতেছে। 18%। 18 টোটাল টর্সোতে 36, তার মধ্যে 4টা ভাগ করেন, 2টা ভাগ করেন, যেটাই করেন, তোর 18 আছে ট্রাঙ্কে গেল। আর কি আছে? রাইট আর্মে আছে, আর্ম ইনক্লুডিং রাইট হ্যান্ড বলছে, ঠিক আছে। আচ্ছা আর কি আছে? ওইখানে 9 রাইট লেগ আছে, রাইট লেগ কত? 9%, লেগ 9, রাইট লেগে কিন্তু সামনে পিছে লেগ বলছে। ও আচ্ছা, লেগ মানে কি 9% ধরবো নাকি 18%? না লেগ মানে পুরোটাই ধরা যাচ্ছে না, 18%ই তো ধরা যাচ্ছে। সামনে পিছনে কিন্তু আবার আলাদা আছে ভাইয়া। ওইটাও তো আছে ভাইয়া, সামনে পিছনে
না না, পায়ের সামনে পিছনে আছে, কিন্তু পায়ের সামনে পিছনে ডিফারেন্সিয়েট করে নাই। পায়ের থাই আর লেগ আলাদাও করে নাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পুরোটুকুই ধরতে পুরো হবে। রাইট লোয়ার লিম্ব ধরলে, পুরো রাইট লোয়ার লিম্ব ধরলে 18, ঠিক আছে? হুম, তো মধ্য কথা আমি এখানে 18 পাচ্ছি, এখানেও মোটামুটি 18 মতো পাচ্ছি, প্লাস এইদিকে যাই থাকুক এটা 18 থেকে বেশি তো হবে, মানে 36 থেকে বেশি তো হবে। 45। হ্যাঁ 27 না, দেখি ওদের হিসাব দেখি। কেন? রাইট আর্ম রাইট লেগ দেখি 27 এর হিসাব দেখি। হেড, ও আচ্ছা 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 আচ্ছা, দেখুন ওরা এটাকে ফার্দার সাবডিভিশন করেছে। আচ্ছা এটা আমরা নতুন করে শিখি, আরে এটা আমি ধৈর্য ধৈর্য ধৈর্য, এটা ভাবছিলাম আপনি যেটা আপনারটা শিখেছেন সেটা ঠিক আছে, কিন্তু সেটা ফার্দার একটু সাবডিভিশন করবেন আর কি। আমরা আর্মটাকে পুরো আপার লিম্ব ধরেছি, লেগটাকেও লোয়ার লিম্ব ধরেছি, তাই না? এটা তো আমরা দেখেছি নরমালি, তাই না? এই যে 9%, 18%, 9%, সামনে 18, পিছনে 18, এদিকে 9, এটা তো আমার টিপিক্যাল ওয়ালেস। ওয়ালেসের এবার মডিফিকেশন আসেন, ওয়ালেসের ফার্দার মডিফিকেশন আসেন, ঠিক আছে? ওয়ালেস এখন আপনি ভেঙে ভেঙে দেখবেন। এটা কিন্তু লান্ডার ব্রাউডার না, পেডিয়াট্রিকটা না, এটা ওয়ালেসটা আরো ভাঙেন, ঠিক আছে? দিয়েছে যেহেতু কিছু করার নেই। আর্ম পুরোটা হচ্ছে 2, সামনে 2, টোটাল আপার লিম্বে কত? আপার লিম্বে কত? হ্যালো, ভাইয়া 3 নয়। 5 9 5 আপার ভাই। লিম্বে 9, আপার লিম্বে 9, পাঁচ। তাই তো? ও আচ্ছা, হ্যাঁ আপার লিম্বে 9, জি জি তাহলে আপার লিম্বের সামনে 4.5, হ্যাঁ পিছনে 4.5, মোর অর লেস, জি ঠিক আছে? এখন 4.5 বানান, 2 1, এটা বাদ দেন, এটা ফর দ্য টাইমিং বাদ দেন, 2 3 4, এটা 4.5 আপার লিম্বের, এইটা সামনে আপার লিম্বের পিছনে, এটা এই যে 2 3 4 4.5, টোটাল আপার লিম্ব 9, দ্যাট ইজ আর্মে 2, ফোর আর্মে 1.5, হাতে 1, মানে এটা এই 1 and 4টা আপাতত বাদ দেন মনে রাখার জন্য। 2 1.5 1, এটা কি মনে থাকবে ভাই?